নমস্কার বন্ধুরা, এই যে মা লক্ষ্মী কিচেনে আপনাদেরকে আবারও স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে এই যে আমার ডেইলি ব্লগ রান্নার, এই যে এদিকে ভাত ফুটছে আর এই যে এদিকে ডাল হচ্ছে, আর এই যে সবজিগুলো আজকে বানিয়ে নিয়েছি। এই যে বেগুন ভাজবো, আর এই যে পটল ভাজবো, আর এই যে ঝিঙে পোস্ত করব। এই যে সবজিগুলো আজকে বানানো হয়ে গেছে আর ধুয়েও রেখে দিয়েছি। এই যে একদম রেডি করে নিয়েছি, এবারে সব চাপাবো। এবার এই যে আমি ঝিঙে পোস্তটা করব, আপনারা দেখতে থাকুন। আর এই যে এদিকে ডালের 2 সিটি, এই যে আর 1 সিটি হলেই হয়ে যাবে। 1 সিটি হয়ে গেছে, তারপর আমি বন্ধ করে দেব। এই যে ডাল হচ্ছে আর এদিকে ভাতটাও প্রায় হচ্ছে। ভাতটা প্রায় হচ্ছে, আমি নামিয়ে দেবো ভাতটা, আর একটু হবে। এই যে হয়ে গেছে, এরপরে যে আমি কড়াইটা বসিয়ে দেবো। এই যে কড়াইটা আমি বসিয়ে দিচ্ছি। এই যে প্রথমেই আমি পটলগুলো ভেজে নেব। এই যে পটলগুলো প্রথমে আমি সেদ্ধ করব। এই যে পটলগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো প্রথমে। এই যে পটলগুলো দিয়ে দিলাম, এর মধ্যে এবার একটু জল দেব। এই যে এবার একটু জল দেব। এই কড়াইটার মধ্যে এই যে একটু ম্যাগি বানিয়েছিলাম, তো সেই জন্য যে ম্যাগিগুলো একটু লেগে আছে। এই যে এবার আমি ওই কড়াইয়ের মধ্যেই পটলগুলো সেদ্ধ করে নিচ্ছি। আর একটু জল দিয়ে দেবো, তাহলে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তারপরে যে সর্ষে দিয়ে ভেজে নেব, ভালো লাগে। আর শুধু তেল দিয়েও ভাজা ভালো লাগে। এই যে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু সামান্য লবণ দিয়ে দেবো। এই যে সামান্য লবণ দেবো। এদিকে ভাতটা পুরো ফুটছে, একটু ফ্লেমটা কমিয়ে দেবো। এই যে একটু নেড়ে দিলাম, তারপরে একটা ঢাকা দিয়ে দেবো। এই যে একটা থালা চাপা দিয়ে দিলাম, এটা একটু সেদ্ধ হোক। তারপর এই যে ঝিঙেগুলো পরেই চাপাবো, তারপর এই যে বেগুনগুলো ভেজে নেব আমি। এই যে বেগুনগুলো এই যে একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছে। আজকেও প্রায় মেঘলা মেঘলা ভাব হয়েই আছে। এই যে একবার করে রোদ দিচ্ছে, আবার একবার করে মেঘলা করছে। ছাদ যাচ্ছি আর আসছি, কাপড় মেলছি আর তুলছি। আর এই যে এদিকে রান্নাও বসিয়েছি। আর মা ওইদিকে এই যে সবজিগুলো, মা বলো সকাল সকাল বানিয়ে দিচ্ছি সবজিগুলো, তুই রান্না কর। আমি যে সবজিগুলো রান্না করে নেবো, আর মা ওইদিকে পুজোটা সেরে নেবে। এখন স্নান করছে। এই যে যতক্ষণ এদিকে পটলটা সেদ্ধ হচ্ছে, ততক্ষণ এই যে আমি এদিকে শিলের মধ্যে পোস্তটাও বেটে নেবো। এই যে 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা নেওয়া হয়ে গেছে। আর এই যে এর মধ্যে একটু পোস্ত দিয়ে দেবো। এই যে পোস্ত এই যে দিয়ে দেবো এর মধ্যে। পোস্তটা বেটে রেখে দিই, তাহলে কি হবে, মানে একটু সুবিধা হবে। যে এটা আমি এখানে রেখে দিলাম, এবার আমি বেটে নেব। এই যে এদিকে পোস্ত বাটা হয়ে গেছে। এই যে এবার আমি এই যে পোস্তটা তুলে নেব। এই যে এদিকে পটল কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই যে পটল সেদ্ধ হয়ে গেছে, পটল আমি তুলে নেব। কড়াই গরম হয়ে গেছে, এই কড়াইয়ের মধ্যে আমি একটু সর্ষে দিয়ে দেবো। এই যে একটু সর্ষে দানা দিয়ে দেবো। একটু সর্ষেটা গরম হোক। এই যে সর্ষেটা একটু গরম হয়ে এসছে, এবার এটা আমি ডাবুতে করে এই যে দানাগুলো একটু ভেঙে দেবো। দেখুন বন্ধুরা, কি সুন্দর দানাগুলো ভাঙা হয়ে গেছে। তাহলে কী হবে, ভাজাটা আরও সুন্দর হবে। এই যে একটু সামান্য তেল দিয়ে দেবো, সর্ষের তেল। এই যে একটু তেল দিয়ে দিলাম, এই যে একটা কাঁচা লঙ্কা এই যে দিয়ে দেবো তেলের মধ্যে।
আর একটু লবণ দেবো, কারণ আমি সেদ্ধ হওয়ার টাইমে একটু কমই লবণ দিয়েছিলাম, সেই জন্য এই যে আর একটু লবণ দিয়ে দেবো। এই যে সেদ্ধ করে রাখা পটল এই যে দিয়ে দেবো। আমাদের বাড়িতে প্রতিদিন কিন্তু হরা সবজি হয়, মানে শাক সবজি প্রতিদিন, এমন কোনো দিন বাদ নেই যেদিন হয় না। ভাতও হয়ে গেছে, এই যে ভাতটা আমি নামিয়ে নেবো। একটাই এর মধ্যে আলু দিয়েছিলাম, ভাতের মধ্যে আমি একটা আলু সেদ্ধ হতে দিয়েছিলাম বাবুর জন্য। আজকে যেহেতু কালকে পোস্ত করেছিলাম আলু পোস্ত, তো খেয়েছিল, কিন্তু আজকে তো আলু পোস্ত করছি না, আজকে ঝিঙে পোস্ত করছি, তো সেই জন্য আমি ওই জন্য একটা আলু সেদ্ধ হতে দিয়ে দিয়েছিলাম। এরপর এই যে নামিয়ে নেবো ভাতটা, আমি এবারে নামিয়ে নেবো। আর এইদিকে ভাজাটা হোক একটু, তারপর বেগুনগুলো ভাজবো। আর কালকের ওই যে শাকগুলো শাক তোমাদেরকে দেখালাম, ওই শাকগুলো আজকে আছে, আর কালকে কিছুটা ভাজা হয়েছিল, আজকে কিছুটা আছে, তো ওই শাকগুলো আমি ভেজে নেবো লাস্টে, এখন ওগুলো মানে বানানো হয়নি, ওগুলো আছে। এই যে পটল ভাজা এই যে হয়ে গেছে, সেদ্ধ করা আগে থেকেই সেদ্ধ হয়েছে, আর সেদ্ধ করার দরকার নেই। আর একটু সরষে লঙ্কা দিয়ে আমি শুধু ভেজে নিচ্ছি, এই যে একদম পুরো সেদ্ধ। এই যে এবারে একটা বাটির মধ্যে, এই যে একটা বাটির মধ্যে আমি এবারে তুলে নেব পটলগুলো। যে কড়াই লেগে গেছে, তো এর মধ্যে আমি একটু জল দেবো, জল দিয়ে দেবো। এবারে যে এগুলো ছাড়িয়ে নেব, তো এগুলো ছাড়াবার জন্যই আমি যে এই যে স্কচ ব্রাইটটা ব্যবহার করি, যেটা আমি আলাদা রাখি, ওটা করে আমি এই যে ঘষে নেবো, এখন ছাড়িয়ে নেব। এই যে কড়াইটা গরম হয়ে গেছে আবার। আজকে আমি ডালটা মানে ছাঁকা দেবো সরষে জিরে দিয়ে নয়, 5 ফোড়ন দিয়ে। তো এই যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে দিলাম, এই যে একটাই কাঁচা লঙ্কা দিলাম, শুকনো লঙ্কা নেই সেজন্য আমি কাঁচা লঙ্কাই দিচ্ছি, আপনারা শুকনো লঙ্কা দেবেন, শুকনো লঙ্কা দিলে মানে আর একটু মানে ভালো লাগে খেতে, শুকনো লঙ্কার টেস্টটা একটু অন্যরকম। কিন্তু কাঁচা লঙ্কা শরীরের পক্ষে ভালো, কিন্তু শুকনো লঙ্কার তরকারি টেস্ট হয়। এই যে একটু 5 ফোড়ন দেবো, যে একটা খুব সুন্দর গন্ধ আসবে, ঠিক আছে। 5 ফোড়নটা দেওয়ার পর খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, তখনই আমি ডালটা দিয়ে দেবো। ডালটা ছেঁকা দেওয়ার পরই আমি বেগুনটা ভাজবো, ডাল একটু কালারটা লালচে হবে, তারপর দিয়ে দেবো ডালটা। হয়ে গেছে, এবার দিয়ে দেবো।
এতে তেজপাতাও দিলে ভালো লাগে খেতে। তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন সব কিছু দিলে আরও ভালো লাগে টেস্ট। যেহেতু মসুর ডাল ভাতের সাথে খুবই সুন্দর লাগে খেতে। এই যে আমি কড়াইটা থেকে ডালটা এরপর আবার প্রেশার কুকারের মধ্যেই ঢেলে রেখে দেবো। তারপর এই কড়াইয়ের মধ্যে এই যে বেগুনগুলো চাপাবো। এর মধ্যে আরেকটু জল দেবো। এই জলটা আমি ফেলে দেবো। আবারও কড়াইটা চাপিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে যে বেগুনগুলো ভাজবো, এই যে ফ্লেমটা বাড়িয়ে দিলাম, ডালটা রেখে দেবো। এই যে বন্ধুরা, এই যে ভাত আমি নামিয়ে নিলাম। এই যে ডালও হয়ে গেল, এই পটল ভাজাও হয়ে গেছে। এরপরে যে বেগুন ভাজা আর ওই ঝিঙে পোস্ত আর ওই শাকটা আছে কালকের, ওটা ভেজে নিলেই হয়ে যাবে। এই যে তেল গরম হয়ে গেছে, এবারে কড়াই গরম হয়ে গেছে, এবারে তেল দেবো সরষে। এই যে কড়াই গরম হয়ে গেছে, আমি এতে সরষের তেল দিয়ে দিয়েছি। আর একটু এই যে একটু লবণ দিয়ে দেবো, একটু দিলাম লবণ। আর একটু এই যে একটু হলুদ দিয়ে দিলাম। তারপরে এই যে ধুয়ে রাখা বেগুন আমি দিয়ে দেব। এই যে ধুয়ে রাখা বেগুন এই যে দিয়ে দেব। একটু উল্টে দেবো একসাথে। একটু তেল দিয়ে ভাজলাম, এই তেলটা পুরোটাই বেগুনটা টেনে নেবে। কিন্তু বেগুন ভাজতে গেলে একটু তেল লাগে। এগুলো মা খাবেন না যেহেতু, সেই জন্য মা খেলে এগুলো আমি সেদ্ধ করে ভাজতাম। কারণ যেহেতু মায়ের সুগার আছে, তো তিনি খেলে আমাকে একটু সেদ্ধ করেই ভাজতে হতো। তো সে খাবে না, তো সেই জন্য এই যে আমরা একটু তেল দিয়ে ভালো করে ভেজে নেব। এইভাবে সেদ্ধও করে নেবো। এই যে কম ফ্লেমটা করে দিলাম, আর এই যে থালা চাপা দিয়ে দেবো। থালা চাপা দিয়ে দিলাম, সেদ্ধ হোক। আর এই যে এইদিকে পুজো হচ্ছে, এই যে পুজো করছে মা। এই যে রান্না হচ্ছে, আর এই যে এইদিকে পুজো করছে। অনেক সংসারের ব্যবস্থা, ঠাকুর দেবতা নাকি। এই যে তখন বললাম না যে স্নান করছে মা, পুজো করবে। তো এই যে স্নান করে এইমাত্র এলো, আর এই যে পুজোটা এখন করে নিচ্ছে। যে পুজোটা এইদিকে হোক, আর এই যে এদিকে আমার বেগুন ভাজা হচ্ছে। এই যে এদিকে একবার আমি বেগুনটা নেড়ে নেব, দেখি কেমন কি খাবো। একটু উল্টে দেবো এই পিঠটা। বেগুন যদি খুব সুন্দর করে তেলের মধ্যে ভাজা হয়, তো একদম মাছ ভাজার মতো কিন্তু লাগে। একটুও ভাঙবে না, একদম ওই রকমই গোটা গোটা থাকবে। সেদ্ধ করলে কিন্তু এরকম গোটা গোটা থাকে না, ওটা অনেক নরম হয়ে যায়। তো সেটা শরীরের পক্ষে ভালো। ঢাকা দিয়ে দিলাম, আবার সেদ্ধ হোক। আর পোস্তটা হলে হয়ে যাবে। ও শাকটাও আছে, তোমাদেরকে দেখাচ্ছি শাকটা, দাঁড়াও। এই যে মা শাকগুলো প্লাস্টিকের মধ্যে ভরে রেখে দিয়েছিল, যে বলছে ভালো থাকবে। এই যে শাকগুলো দেখো, এগুলো ছোট ছোট করে বানাতে হবে, আর জল দিয়ে ধুতে হবে এখন। তারপরে এটা লাস্টে ভাজবো, গরম গরম ভালো লাগে এই শাকগুলো ভাজা। যে কালকেও ভেজেছিলাম, তোমাদেরকে দেখাতে পারিনি, কিন্তু আজকে দেখাবো। এই যে শাক সবজি, সবুজ শাক সবজি, এগুলো মা খুব পছন্দ করেন, আর বাড়িতে প্রতিদিন হয়। তিনি যেহেতু বলেছি তোমাদেরকে যে তিনি কিন্তু মাংস আর এগুলো খান না। এই যে
এবার আমি তোমাদেরকে দেখাই কতটা হলো। সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ কিন্তু হয়ে গেছে। একটু ওলট পালট করে নেবো, এই যে উল্টে দেবো। এবার আর ঢাকা দিতে হবে না, কারণ নরম হয়ে গেছে পুরো। আর ঢাকা দিলে কিন্তু এবারে ভেঙে যাবে এগুলো। এই যে এগুলো আর একটু তেলে ভেজে নেব। তখন এটা আরেকটু হোক, আমি শাকগুলো ছোটো ছোটো করে কেটে নিই। তো এই যে বেগুন ভাজা আমার হয়ে গেছে, আমি এই যে এবারে সব তুলে নেব। এই যে তাকে সুন্দর ভাজা হয়েছে, একটা বাটির মধ্যে তুলে নেব সব এক এক করে। সেদ্ধ হয়ে গেছে কিন্তু প্রত্যেক কটা এইভাবে আমি তুলে আস্তে আস্তে রেখে দেবো, ভেঙে যেন না যায়। এবার কড়াইটা পুড়ে গেছে যেহেতু, তো সেই জন্য এটা একটু ধুয়ে নেব কড়াইটা, তারপর পোস্তটা এর মধ্যে চাপাবো। 5 ফোড়ন দিয়ে চাপাবো, আমি অন্যদিন জিরে দিয়ে চাপাই। 5 ফোড়নও কিন্তু খুব সুন্দর টেস্ট। এই যে এদিকে কড়াই গরম হয়ে গেল, এরপর এই যে সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল দিয়ে দিলাম, তেলটা একটু গরম হোক। এই যে 5 ফোড়ন, এই যে 5 ফোড়ন দিয়ে দেবো। 5 ফোড়নটা দিলে কিন্তু তেলটা থেকে খুব সুন্দর একটা মানে গন্ধ বের হয়, খুবই সুন্দর। খুব সুন্দর একটা গন্ধ বেরোয় 5 ফোড়নটা থেকে। এই যে এই তেলের মধ্যে কিন্তু আমি একটু মানে পরিমাণ মতো স্বাদ অনুযায়ী একটু লবণ দেবো। এই যে ঝিঙে তো এখন অনেকটা দেখাচ্ছে, তো এই যে যখন হবে রান্না তখন কমে যায়, তো সেই অনুযায়ী আমাকে একটু কিন্তু লবণটা দিতে হবে। এই যে অল্পই দেবো, বেশি নুন হয়ে গেলে মা কিন্তু খাবে না। আর এই যে কেটে রাখা ধুয়ে রাখা ঝিঙে দিয়ে দেব। আর এতে আমি কিন্তু একটু মুসুরি ডালও দেবো। এই যে সামান্য একটু মুসুর ডাল ধুয়ে রেখে দিয়েছি, এই ঝিঙে পোস্তর মধ্যে দিয়ে দেবো। তাহলে কী হবে, ঝিঙেটা একটু ঘন হবে, একটু ঝিঙেটা মানে ঘন হবে। মুসুর ডাল দিলে স্বাদটাও মানে ভালো লাগবে খেতে, মুসুর ডালে। এখন দেবো না, একটু পরেই দেবো আমি মুসুর ডালটা। আর এই যে এদিকে পোস্তটাকে আমি আগে কেটে রেখে দিয়েছি, পোস্তটা একটু হোক। এই যে ফ্লেম কিন্তু বাড়ানোই আছে, একদম হাই করা আছে। এই যে হয়ে গেছে, এই যে জল ছাড়তে শুরু করে দিয়েছে। এই যে পরে আমি যে মুসুর ডালটা ধুয়ে রাখা মুসুর ডালটাও দিয়ে দেবো। দিলাম ধুয়ে রাখা মুসুর ডাল। আমি এবার একটা থালা চাপা দিয়ে দেবো, এই থালাটায় এটা ততক্ষণে হোক, আমি শাকটা ততক্ষণে ধুয়ে নিয়ে চলে আসি। এই যে শাকটা কলের জলে ধুয়ে চলে আসবো, ছোটো ছোটো করে বানিয়ে নিলাম, ধুয়ে নেব। এই যে বন্ধুরা আমি শাক ধুয়ে নিয়ে চলে এলাম, এরপর দেখবো আমি এই যে ঝিঙেটা কতটা কী হলো, তো দেখে নেব। জলটা শুকিয়ে এসছে, মুসুর ডাল দেওয়া আছে আর ঝিঙেটা সেদ্ধ হতে হবে, তো একটু সেদ্ধ হোক। চাইলে জলও দিয়ে দিতে পারেন আপনারা, কিন্তু জল না দিলেই বেশি মানে স্বাদ লাগে খেতে। তো আমার মানে একটু মুসুরিটা সেদ্ধ হবে, তো আমি একটু দিয়ে দিচ্ছি। মানে মুসুরি না দিলে কিন্তু মানে মুসুরি যদি আপনারা না দেন তাহলে কিন্তু জল দেবেন না,
ঝিঙে পোস্তটা এমনিই হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে। ঝিঙে তো নরম, এমনি সেদ্ধ হয়ে যায় বিনা জলেই, কিন্তু যেহেতু আমি মুসুরি দিয়েছি তো সেই জন্য আমাকে একটু জল দিতে হলো মুসুরিটা সেদ্ধ করার জন্য। এই যে আবার চাপা দিয়ে দেবো, এটা হোক। তো এই যে ডালটা আমি যে এখন এই জামের মধ্যে ঢেলে নেব। ভাগ্নে বললো যে মামি আমি কিন্তু ঝিঙে পোস্ত খাবো না, তো ওর জন্য এই যে আবার আমাকে দুটো আলু সেদ্ধ হতে দিতে হবে প্রেশার কুকারের মধ্যে, সেই জন্য ওটা খালি করে নিলাম। আর এই যে ডালটা ঢেলে দিলাম এর মধ্যে। আচ্ছা, চাপিয়ে দেবো এই যে গ্যাসের মধ্যে। দুটো আলু সেদ্ধ হতে দেবো, ওর জন্য মেখে দেবো। এই যে ছোটো ছোটো আলু 5টা ধুয়ে নিলাম, ছোটো ছোটো, এগুলি বড় সাইজের হলে দুটোই হতো। তোমাদেরকে যেহেতু আমি বললাম যে দুটো আলু, আর এই যে 3টে, এই যে গোটাই সেদ্ধ হতে দিয়ে দিলাম। দু সিটি হলেই হয়ে যাবে সেদ্ধ, তারপর এটা আমি মেখে নেব। এই যে দেখো বন্ধুরা, আবার মেঘলা ভাব করে চলে এলো, আবার আমাকে ছাদে যেতে হবে কাপড় তুলতে। আজকে সারাদিন ওই করছে, যে দেখো পুরো মেঘ করে। তো এই যে বন্ধুরা, আমার ঝিঙে পোস্ত মনে হচ্ছে একদম জল কিন্তু মরে গেছে, আর মুসুরি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। মুসুর এই যে দেখো খুব সুন্দর, এই যে একটা মানে মাখা মাখার মতো হয়ে গেছে না, তো আমি সেই জন্য মুসুরিটা দিলে এই যে এরকম মাখা মাখা মতো হবে। এই যে একটু ডাবুতে করে এই যে থেসে নিতে হবে, চাপা দিয়ে দিয়ে। এই যে এরপর এই যে পোস্তটা এর মধ্যে একটু জল দেবে, একটু, আর এই যে গ্যাসটা বন্ধ করে দিতে হবে। এই যে বন্ধ করে দিলাম, আর এই যে পোস্তটা আমি এর উপর থেকে দিয়ে দেবো। এই যে হয়ে গেল আমার ঝিঙে পোস্ত। এই যে খুব সুন্দর লাগবে খেতে। ওই যে তোমরা দেখলে আমি 4টে কাঁচা লঙ্কাও দিয়েছি, তো একটু ঝাল ঝালও হবে। এরপর এই যে এটা এবার একটা বাটির মধ্যে আমি ঢেলে নেব। এই যে পোস্ত কিন্তু হয়ে গেছে, এই যে আমি এবার একটা ঢাকা দিয়ে দেবো। পোস্ত হয়ে গেছে, এবারে শাকটা ভাজলেই হয়ে যাবে। এই যে আমি তোমাদেরকে বললাম যে আমি শাক ভাজবো, এই যে শাকগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি। আর মা এই যে আরও কিছু কুমড়ো শাক এই যে বাড়ি থেকে তুলে নিয়ে এলো, যে বললো এই যে কুমড়ো শাকগুলো বললো দিয়ে দিতে। তো আমি বললাম যে তুমি এত লেটে কেন আনলে, আমার শাক এতক্ষণে ভাজা হয়ে যেত। তো এই যে মা বললো যে না দাঁড়া, আমি কুমড়ো শাকগুলো দেবো। এই যে ধুয়ে ছোটো ছোটো কুচি কুচি করে কেটে দিচ্ছে। এই যে সুন্দর কুচি কুচি করে কেটে দিয়েছে। এই যে এগুলো আর এগুলো একসাথেই মিক্স করে দেবো, তারপর ভাজবো। আর এই যে এদিকে আমি আলুগুলো সেদ্ধ করে নিয়েছি, এরপর এই যে আলুগুলো মাখবো। এই যে সেদ্ধ হয়ে গেছে পুরো। এই যে শাক চাপাবার জন্য যে কড়াই আমি একটু সরষের তেল দিয়ে দিয়েছি, আর এই যে কাঁচা লঙ্কা একটা দিয়ে দেবো। আর এই যে ওই দুটো শাকই মিক্স করে দিয়েছি আমি। ফুটছে, লঙ্কাগুলো ফুটছে কিন্তু। এই যে শাকটা আমি দিয়ে দেবো। শাক তো এই যে এখন এতগুলো দেখাচ্ছে, আর ভাজতে ভাজতে কিন্তু অল্প হয়ে যাবে, তো সেই জন্য নুনটা কিন্তু খুব ভালোভাবে পরিমাণ স্বাদ অনুযায়ী দিতে হবে। একটু লবণ দিয়ে দেবো, লবণ দিয়ে দিলাম। আর এই যে ঢাকা দিয়ে দেবো, আমি একটা খোলা চাপা দিয়ে দেবো। এই যে দেখো এই যে শাকটা, আমি উল্টে নেব, বা দেখে নিই কেমন হয়েছে। এই যে সেদ্ধ হয়ে গেছে। এই যে শাকটা এভাবে আমি যে ভেজে নেব, হয়ে গেছে প্রায়। এই যে
যে বন্ধুরা আমাদের শাক ভাজা হয়ে গেছে। তো এই যে আমাদের রান্না তোমাদের কেমন লাগলো বন্ধু, তো অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে বলবে, আর অবশ্যই চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। টাটা বন্ধুরা, আজকের মতো রান্না আমার এই পর্যন্তই। আমার এই যে শাক ভাজা হয়ে গেছে, এবার এটা আমি ঢেলে নেব। টাটা বন্ধুরা।